সব জায়গায় পানি, যে জায়গায় যাবেন প্রত্যেকটা রোড হচ্ছে এই পানিতে হচ্ছে ডুবে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে সামনের পরিস্থিতিটা কিরকম। এরকম জলবদ্ধতা থাকলে আমরা হাঁটতে পারি না। জলবদ্ধতার জন্য আমাদের যে প্রতিনিয়ত আমরা যে ভোগান্তিতে পড়ছি, এর জন্য আসলে কি করণীয় আমার এটা প্রশাসনের কাছে আসলে জিজ্ঞাসা। একদিন বৃষ্টি হলে 2 দিন 3 দিন 4 দিন এরকম পানিতে ভরে থাকে, আমাদের আসতে যেতে এত কষ্ট হয়। দেখা যায় তারা তো গাড়িতে করে বা অন্য মাধ্যমে চলাচল করতে পারে, কিন্তু আমরা যারা সাধারণ শিক্ষার্থী আমাদের তো পায়ে হেঁটে চলাচল করতে হয়। এই একটা বিশ্ববিদ্যালয় যার বয়স 14 বছর ধরে প্রতিষ্ঠিত একটা বিভাগীয় পর্যায়ের একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু তার অবকাঠামোগত কোনো উন্নতি নেই। দেখেন যে আসার সময় হচ্ছে শিক্ষার্থীরা কি পরিমাণ ভোগান্তি শিকার হচ্ছে, চারপাশে এত পরিমাণ জলাবদ্ধতা, একটুখানি বৃষ্টি হলে, সামান্য পরিমাণ বৃষ্টি হলে জলাবদ্ধতায় মানুষজন আসতে পারে না। আমরা এই যে পুরো 4 বছর ধরে আছি, 4 বছর ধরে আমাদের ভিসি চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের রাস্তার অবস্থা কখনো চেঞ্জ হইতেছে না। অনেকবার ভিসি চেঞ্জ হয়েছে, অনেকবার আমাদের রিপোর্ট দেওয়া হয়েছে। আমরা ছেলেরা তো তাও ভোট করতে পারে, আমরা তো স্লিপার করি, স্লিপার করলে আমাদের পুরো পা ভিজে যায়। এমন হয়েছে যে ছেলে মেয়েরা এখানে পড়েও গেছে, এরকম হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের বিভিন্ন হয়রানি করা হচ্ছে এতদিন থেকে, আমরা এর নিরসন চাই। আমরা এই প্রশাসনের বলতে চাই যে আপনারা যে বরাদ্দ আছে, উন্নয়ন বরাদ্দ, এটা পুরোপুরি কাজে লাগান। এরকম করে যে 5 টাকার কাজ করে 10 টাকা না দেখাইয়া আপনারা 2 টাকার কাজ করেন, অন্তত হইলেও এই ভার্সিটির অবকাঠামোগত উন্নয়নটা কাজে দেখেন আর কি। আমরা বারবার মুখের গুলিতে বিশ্বাস করতেছি না, আমরা বাস্তবায়ন চাই। জলবদ্ধতার পানি মানে সরানোর জন্য আমরা একটা ড্রেন করতেছি। এই ড্রেনটা আমাদের পানিটা এই যে আমাদের পাশে যে ক্যানেল আছে, এই ক্যানেলে ফালানোর একটা ব্যবস্থা করতেছি। এটা করতে পারলে এবং রাস্তাটা করতে পারলে এই জলবদ্ধতা একদম সম্পূর্ণভাবেই চলে যাবে, এবং এই কাজটা আমরা খুব শীঘ্রই এটা শুরু করতে যাচ্ছি। কোনো একটা কাজ করতে গেলে প্রশাসনিক স্ট্যাবিলিটির একটা প্রয়োজন রয়েছে। সেজন্য যদি সার্বিকভাবে প্রশাসনিক স্ট্যাবিলিটি বা বিশ্ববিদ্যালয় স্ট্যাবল থাকে, তাহলে এই যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে, যেগুলো আসলে আমাদের হাতের মধ্যেই আছে, এগুলো রুটিন ভাবেই চলবে এবং এগুলো খুব দ্রুত দৃশ্যমান হবে।